রাতের শেষ ট্রেন চলে গেছে। স্টেশন এখন ফাঁকা, দোকানপাট বন্ধ। শুধু এক কোণে বসে আছে একজন বৃদ্ধ, হাতে একটা পুরনো বই। তার চোখ বইয়ের শেষ পাতায় আটকে আছে। এক যুবক স্টেশনে এলো, ব্যাগ কাঁধে, ক্লান্ত চোখে। বৃদ্ধকে দেখে বলল, চাচা, এত রাতে এখানে কেন? বৃদ্ধ ধীরে বলল, অপেক্ষা করছি। যুবক হেসে বলল, কাদের জন্য? বৃদ্ধ বলল, শেষ পাতার জন্য। যুবক কিছু বুঝতে পারল না। বৃদ্ধ তার হাতে বইটা দিল। যুবক দেখল, বইয়ের সব পাতা পুরনো, মলিন, কিন্তু শেষ পাতা নেই, ছেঁড়া। বৃদ্ধ বলল, এই বই আমি ছোটবেলায় পেয়েছিলাম। তখন থেকেই অপেক্ষা করছি শেষ পাতার জন্য, জানতে চাই কাহিনীর শেষ কি হয়েছিল। যুবক চুপ হয়ে গেল। বলল, চাচা, এত বছর ধরে শুধু একটা শেষ পাতার জন্য অপেক্ষা করছেন। বৃদ্ধ হাসল, জীবনটাই তো এমন একটা গল্প, যার শেষটা আমরা জানি না, কিন্তু জানার ইচ্ছাটা থেকেই যায়। যুবক গভীর চিন্তায় পড়ে গেল। সে নিজের ব্যাগ দেখল, ভেতরে একটা খালি নোটবুক ছিল। সে কলম বের করে শেষ পাতায় লিখল, শেষ মানে সবকিছুর শেষ নয়, কিছু কিছু গল্প আমাদের মনেই বেঁচে থাকে। বৃদ্ধ পাতা দেখল, হাসল। তারপর বইটা বন্ধ করে বলল, এবার মনে হয় গল্পটা শেষ হলো। স্টেশনের বাতিগুলো নিভে আসছিল, আর বৃদ্ধ ধীরে ধীরে স্টেশন ছাড়ছিল। কিন্তু বইটা রেখে গেল বেঞ্চের ওপর, হয়তো আরেকজন পাঠকের জন্য, যে শেষ পাতার অপেক্ষায় থাকবে। জীবন একটা গল্প, যার শেষ আমরা জানি না, কিন্তু তাতে কি? গল্প তো চলতেই থাকে, তাই না?